আসসালামু আলাইকুম বন্ধুরা, সেই সাথে শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি মহান আল্লাহ তাআলার অসীম রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করছি একদম ভোরবেলা থেকে। কটা বাজে বলো তো এখন? এই তো ঘড়ির কাঁটায় কাঁটায় ঠিক ভোর 5টা বাজে। আমি উঠেছি এই তো কিছুক্ষণ হলো, ফ্রেশ হয়ে একদম চলে এসেছি রান্নাঘরে, কারণ এখন আমাকে রান্নাঘরের সমস্ত কাজ শেষ করতে হবে। তো কেন কি কারণে সবটাই বলবো। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার ভিডিওগুলো পরবর্তীতে দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই, বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারো। তো এখানে চাল মেপে নিচ্ছি। তো ভাত হচ্ছে সকালবেলা আমি খাবো, প্লাস মাস্টারমশাই খেলে খাবে, না খেলে দুপুরের জন্য নিয়ে যাবে, মানে লাঞ্চের জন্য আর কি। আর আমরা হচ্ছে দুপুরে খাবো। তো এই তো তোমরা যারা আমার পুরাতন ভিউয়ার্স, মানে অনেক আগে থেকে যারা আমার ভিডিওগুলো দেখো, তো তারা তো জানোই আমি প্রকৃতি প্লাস গরম গরম খাবার খেতে পছন্দ করি। কিন্তু এখন না রুটিনটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি একটা কাজে জয়েন করেছি, তো সবটা বলবো, ইচ্ছা আছে। আজকে সকালবেলা এত পরিমাণ কুয়াশা যে এখান থেকে ওই অবধি দেখা যাচ্ছে না। আল্লাহ, কোনো গাছপালা কোনো কিছুই দেখা যাচ্ছে না, ঘোর অন্ধকার। তো মাস্টারমশাই একটু আগে বের হয়ে চলে গেল, এদিক দিয়ে যাবে। আমি প্রতিদিন এইখানটাতে এসে দাঁড়াই দেখার জন্য, মানে এই সাইডটা থেকে শুরু করে ওই পর্যন্ত দেখা যায়। তো কুয়াশা কেটে গেলে এক সময় দেখাবো, পুরো রাস্তাটাই দেখা যায় ক্লিয়ার। তো আজকে দেখো কিছুই দেখা যাচ্ছে না, এদিকে একটু একটু দেখা যাচ্ছে। তো চলো ঘরে যাই, গিয়ে কাজ করি। মাস্টারমশাইকে বিদায় দিয়ে এই তো আবারও রান্নাঘরে চলে এসেছি। তো এখানে দুধ গরম করে নিব, কেননা আমার ছেলে সকালবেলা দুধ খেয়ে স্কুলে যাবে। আর তারপর এখানে মিষ্টি আলু সিদ্ধ করতে দিয়েছি, এটা আমার জন্য, আমি খেতে বেশ পছন্দ করি তাই। তো মাস্টারমশাই একদমই খেতে চায় না, তো আমি সহ বাচ্চারা খাই। আর এই তো দেখো অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করতে দিয়েছি, বেশ ভালো লাগে জানো তো খেতে। আর এখানে দেখো গতকালকে রাতে ডাল ভুনা ছিল, তো সেটাকেও গরম করে নিলাম। আর তারপরে তো এখানে দুধ গরম করে রেখে দিয়েছি, সেই সাথে পাঙ্গাস মাছ ভুনা করলাম। আর ফুলকপি আলু তারপর হচ্ছে পেঁপে, মানে একটা মিক্সড সবজি ভাজি করে নিলাম। তো এগুলোই হচ্ছে আজকে দুপুরের খাবার। আর খাবারগুলো একদম কড়াইতে রেখেছি, কেননা এখন যেহেতু শীতকাল, আর আমার গরম খাবার ছাড়া মানে ঠান্ডা খাবার খেতে আমার তেমন একটা ভালো লাগে না, তাই এখানেই রেখেছি সবটা, যখন খাবো গরম করে নিয়ে নিয়ে খাবো। আর দেখো বাইরেটা কেমন কুয়াশা, আর সেই সাথে কিন্তু বেশ ঠান্ডাও পড়ছে। তো মিষ্টি আলুটা হয়ে গিয়েছে, তো এটাকে দেখো নামিয়ে নিলাম, বেশ সুন্দর করে সিদ্ধ হয়েছে কিন্তু। তো আমি হচ্ছে এখান থেকে কিছুটা উঠিয়ে নিব, টিফিনে নিয়ে যাব। সকালবেলা আমি ভাত খেয়ে যাব, কেননা আমার হচ্ছে এখন বেশ খিদে পায়। প্রথম প্রথম বেশ কষ্ট হতো জানো তো, কারণ সকালবেলায় একদম ভাত খেতে ইচ্ছা করতো না। তো এই তো যে কোনো কাজ দীর্ঘদিন ধরে করতে থাকলে সেটা কিন্তু অভ্যাসে পরিণত হয়ে যায়, তাই আমারও এখন অভ্যাস হয়ে গিয়েছে। ভাত রুটি বা যাই থাকুক না কেন একটুখানি খেয়ে আমি সকালবেলা চলে যাই। আর এই তো এটা নিচ্ছি, টিফিনে এক সময় খেয়ে নিব। যে কোনো ধরনের কাজকেই আমি মন থেকে খুব বেশি সম্মান করি। আর আমার নিজের ব্যক্তিগতভাবে একটা চাওয়া ছিল যে আমি অল্প কিছু হলেও ইনকাম করব, মাস শেষে 2 টাকাই হোক না কেন, সেটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। তো সেই স্বপ্নটা আমার সত্যি হয়েছে, আমি একটু কিছু করতে পারছি। তো ঘরের সমস্ত কাজ গুছিয়ে রেখে তো আমি একটুখানি বাইরে আসলাম কোনো কারণ ছাড়াই, কেননা এই যে যেহেতু প্রকৃতি ভালোবাসি, সকাল সকালের এই আবহাওয়াটা না আমার খুব বেশি ভালো লাগে। তো এখন আর কথা বলবো না, একদম চুপ, পাখির ডাক শোনো। সকাল সকাল ঘুম থেকে ওঠার এই একটা ভালো দিক, হাতে অনেক বেশি সময় পাওয়া যায় দিনের কাজগুলো করার জন্য। এই তো তাড়াতাড়ি করে রান্না করেছিলাম বলেই কিন্তু এই যে সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারছি, সেই সাথে তোমাদের সাথে শেয়ারও করতে পারছি।
তো আমি রুম থেকে মোটামুটি 8টার দিকে বের হই। তো এখনও কিন্তু 8টা বাজতে বেশ খানিকটা দেরি আছে। আর দেখো এই যে ভিডিওগুলো করছি শুধুমাত্র তোমাদের জন্য আর আমার এই তো মনের খিদা মেটানোর জন্য। তো এই তো মাঝখানে আমি ভিডিও শেয়ার করতাম না, তবুও কিন্তু আমার গ্যালারিতে ভিডিওর কোনো অভাব ছিল না সত্যি কথা বলতে। তো যা ভালোবাসি, মন থেকে একদম ভালোবাসি, সেগুলোকে ছেড়ে খুব বেশি দিন দূরে থাকা যায়? তাই দেখো যেভাবেই হোক আবারও ফিরে আসলাম আমার প্রিয় জায়গাটাতে। আর সত্যি কথা বলতে সেরকম একটা আফসোস আমি করি না কোনো কিছু নিয়ে, কেননা আল্লাহ তাআলার প্রতিটা সিদ্ধান্তকেই আমি খুব বেশি সম্মান জানাই। উনি যা করেন হয়তো ভালোর জন্যই করেন। এই তো বেশ কিছুদিন চ্যানেলটা থেকে দূরে ছিলাম, সেটাও হয়তো আমার জন্য বেশ ভালোই ছিল। নতুন একটা কাজে যেহেতু জয়েন করেছি, সেটাকে একটু গুছিয়ে নিতেও তো সময় লাগার ব্যাপার থাকে। তো এই তো বাইরে থেকে ঘুরে এসে আমি অফ ক্যামেরার খাবারটা খেয়ে নিয়েছি। আর এখন এই তো রেডি হয়ে একদম বের হয়ে যাচ্ছি। তো তোমাদেরকে আজকে আর আমার সঙ্গে নিব না, মানে আমার কাজের জায়গাটাতে অন্য একদিন দেখাবো আমি কি কাজ করি, কোথায় যাই। তো সবটা জানতে হলে কি করতে হবে বলো তো, আমার সাথেই থাকতে হবে। তো আজকে এ পর্যন্তই, সবাইকে নিয়ে খুব ভালো থাকো। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।